এই প্রতি মাসে একবার করে আমাকে স্কুলে যেতে হয়। আমার মোটেই ভালো লাগে না স্কুলে যেতে। তার উপরে যে হালকা পরি ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে স্কুলে কারো যেতে ভালো লাগে নাকি? এর দিয়ে ভালো হতো আমি যদি স্কুলে না গিয়ে ছেলে পটাতে যেতাম, তাহলেই বেশি ভালো হতো। কি ব্যাপার সুশ্রী, তুমি এখন স্কুলে যাওনি? তোমার কি স্কুলে যাওয়ার কোনো ইচ্ছে নেই নাকি? আমার যখন ইচ্ছা হবে আমি তখন যাবো, তুমি চুপ করো তো। এই তুমি চুপ করো তো, তোমার তো কোনো লজ্জা শরম নেই। যদি তোমার লজ্জা থাকতো তাহলে এই কথাটা বলতে পারতে না। তোমার বয়সে মেয়েরা কলেজ কমপ্লিট করে এখন বিয়ে করে নিচ্ছে, আর তুমি দেখো এখনো ক্লাস 9 থেকে 10 এ উঠতে পারলে না। কি যত বড় মুখ না তত বড় কথা। প্লিজ সুশ্রী তুমি চুপ করো, যাও এবার দয়া করে স্কুলে যাও, না হলে এবার স্কুল থেকেও তোমাকে তাড়িয়ে দেবে। ফেলুরাম একটা, বছর বছর পরীক্ষা ফেল করে বাড়িতে ফেরে তাও লজ্জা নেই। আমাকে অপমান করে চলে গেল বদি। সুশ্রী বডি কুইনকে অপমান করা। বডির ব্যবস্থাটা আমি পরে করব, আমি তো বডিকে দেখে নেব, কিন্তু এর আগে আমাকে একটা জায়গায় লুকিয়ে পড়তে হবে। তাহলে সবাই ভাববে যে আমি স্কুলে চলে গেছি, কিন্তু কেউ তো জানবেই না যে আমি ঘরেই লুকিয়ে আছি। যাই যাই তাড়াতাড়ি কোথাও একটা লুকিয়ে পড়ি, তাহলে আর স্কুলেই যেতে হবে না। এই তো লুকানোর জায়গা পেয়ে গেছি, এই দরজার পেছনে লুকিয়ে থাকি, তাহলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। সবাই ভাববে সুশ্রী স্কুলে চলে গেছে, কিন্তু আমি তো ঘরেই থাকবো। কে দরজার পিছনে? এই রে বদি তো আমাকে দেখে নিল। সুশ্রী তুমি দরজার পিছনে বসে কি করছো? Oh no! আমার স্কুলে যেতে ভালো লাগে না, তাই জন্য আমি এখানে লুকিয়ে বসেছিলাম, বুঝেছো? এত বেলা হয়ে গেছে, এরপর কি তোমাকে স্কুলে ঢুকতে দেবে বলো তো? আর আমি তো শুনেছি তুমি স্কুলে গিয়ে খুব দুষ্টুমি করো, খুব জ্বালাতন করো সবাইকে। সেদিন নাকি কোন ম্যামের হাত কামড়ে দিয়েছিলে তুমি, কেন করো এরকম সুশ্রী? তা কামড়াবো না তো কি করবো? আমার ক্লাস করতে করতে খুব খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমি মালপোয়া খাচ্ছিলাম। আর তখনই আন্টি এসে আমার চুলের মুঠি ধরে নাড়িয়ে দিয়েছে, এই জন্য তো আমি কাপ করে কামড়ে দিয়েছি। তুমি তো জানো খাওয়ার সময় কেউ ডিস্টার্ব করলে আমার মটকা গরম হয়ে যায়। সুশ্রী আমি তোমাকে লাস্ট বার বলছি তাড়াতাড়ি স্কুলে যাও, নাহলে কিন্তু এবারে আমি মাকে ডাকবো। মা বলে মাকে দেখো না। বৌদি আজকে বেশি বাড়াবাড়ি করলো তো, আমি স্কুল থেকে একবার আসি, তারপর মজা দেখাচ্ছি। স্কুল থেকে চলে এসেছি আর বদিও তো দেখছি ঘরে নেই, ঘর তো পুরো ফাঁকাই আছে। এবার আমি বদিকে মজা দেখাবো। মা তো একদম নোংরা ঘর পছন্দ করে না, আর বদি মনে হয় সবে সবে ঘরটা পরিষ্কার করে মুছে রেখে গেছে। এখনই আমি আসল কাজটা করে নি, পায়ে বেশি করে কাদা নিয়ে এসেছি, বেশি করে সারা ঘরে একদম কাদা ডলে দেবো। এবার এখান দিয়ে তাড়াতাড়ি পালাই, আজকে বদি ভালো মতো ধোলাই খাবে মায়ের কাছে। এভাবে ঘরের অবস্থা এমন কে করলো? এগুলো তো আমি করেছি বদি। কেন করেছো সুশ্রী? তুমি আমাকে সকালে জোর করে স্কুলে পাঠিয়েছো, আবার মায়েরও ভয় দেখাচ্ছিলে তাই না? এই জন্য তো আমি বেশি করে কাদামাটি একদম মেঝেতে লেপে দিয়েছি। এবার এই কাদামাটি তুলতে তুলতেই তোমার নাকের জলে চোখে জল হয়ে যাবে। এইসব কিছুই হবে না বুঝলো তো, এইসব কাদামাটির দাগ আমি এখনই পরিষ্কার করে দিতে পারবো। কেন তোমার কাছে কি আছে? এই সব কিছু খুব তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য আমার কাছে আছে আগারো রেজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। এটাতে দেখো একটা এলইডি লাইট আছে, তাই জন্য ডার্ক এরিয়াগুলো কিন্তু সুন্দর করে দেখা যায়, আর ক্লিন করতেও কিন্তু খুব সুবিধা হয়। আর হ্যাঁ, এটার কিন্তু রিচার্জ করতে হয়, 50 মিনিট চার্জ দিলে 4 ঘন্টা এটা ইউজ করতে পারবে কর্ডলেস। আর এটার ওয়াটার ট্যাঙ্কটা হলো 175 ml এর, আর এটা হলো পাওয়ার বাটন। এখানে ক্লিক করলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। এখানে রয়েছে ওয়াটার স্প্রে বাটন, এখানে ক্লিক করলে ওয়াটার স্প্রে হবে। এটার একটা সুবিধা হলো এটা দিয়ে ওয়াটার স্প্রে করে মপ করা যায়, এক্সট্রা করে কোনো জল নিতে হয় না। এটা কিন্তু সব রকমের ডার্ট ফ্লোর থেকে রিমুভ করে, সেটা যে কোনো ধরনের ফ্লোর হোক না কেন, যেমন মার্বেল, সিমেন্ট, টাইল এন্ড ল্যামিনেটেড ফ্লোর, সবকিছু কিন্তু সুন্দর করে ক্লিন করে এন্ড মপ করা যায় এই ডাবল স্পিনিং হেড দিয়ে, তাই খুব সুন্দর ক্লিন হয়। এটাতে সুইভেল হ্যান্ডেল আছে, অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড আছে, তাই ফ্রিলি রোটেট হয়, এন্ড যে জায়গাগুলোতে হাত যায় না সেগুলো কিন্তু সুন্দর করে ক্লিন করা যায়। প্রথমে এই দুটো মপ প্যাড দিয়ে ওয়াটার স্প্রে করে যে কোনো ধরনের ডার্ট ক্লিন করার পর আরো দুটো মপ প্যাড তোমরা পেয়ে যাবে, যেটা দিয়ে কিন্তু তোমরা এই ওয়াটারটাকে ভালো করে ড্রাই করে নিতে পারবে। আর হ্যাঁ, এটার সাথে কিন্তু তোমরা 1 বছরের ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবে। কি সুশ্রী দেখলে কত তাড়াতাড়ি আমি ঘরটা মুছেও ফেললাম, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তুমি যদি তোমার বুদ্ধিগুলো একটু ভালো কাজে ব্যবহার করতে না, তাহলে আমি বেশি খুশি হতাম। অন্তত পরীক্ষায় তুমি পাসটুকু করে আসতে পারতে, বুঝলে? যাও এবার দয়া করে পড়তে বসো, না হলে প্রতি বছর কিন্তু ফেলই করতে হবে। যাও এখান থেকে। সুশ্রী বুডি কুইনকে বারবার অপমান করছো তো, তোমাকে আমি পরে দেখে নেবো। তোমরাও যদি আমার মতো খুব তাড়াতাড়ি ঘর মুছে নিজেদের ঘরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে চাও ঠিক আমার মতো, আর আগারো রেজেন্সি এই ইলেকট্রিক স্পিন মপটা কিনতে চাও, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা পারচেজ করে নিতে পারো। তো আজকের মতো টাটা।